তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ল্যাপটপ আছে। এটা কি কোম্পানি ল্যাপটপ আমি বলে দিচ্ছি। এটা কম্প্যাক্ট কোম্পানি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে কম্প্যাক্ট বলে। তো এটা প্রবলেম গাইস অনেক স্লো। তো এটা অনেক পুরনো ল্যাপটপ, যে দেখতে পাচ্ছেন কম্প্যাক্টের লোগো লাগানো আছে। তো আমি পেছনটা উল্টে নিয়েছি, এখানে কাভার লাগানো আছে র্যামের আর হার্ড ডিস্কের। ওটা যেটা দেখালাম এটা হার্ড ডিস্কের কাভার। তো হার্ড ডিস্কটা আমি খুলছি। তো এটা অনেক পুরনো কাভার আর পুরনো ল্যাপটপও শুধু। তো আমি হার্ড ডিস্কটা বের করছি, কি হার্ড ডিস্ক আছে গাইস দেখাচ্ছি। তো এটা অনেক পুরনো প্রসেসরও আছে, এটা পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর। তো অলরেডি আমি এখানে এসএসডিটা লাগিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো হার্ড ডিস্কটা আমি বের করে নিয়েছি, এই যে এটা হচ্ছে হার্ড ডিস্ক আর ওইটা আমি এসএসডি লাগিয়ে নিয়েছি। এখনও আমি অপারেটিং সিস্টেম লোড করিনি। তো এটা দেখতে পাচ্ছেন এখানে 160 জিবি হার্ড ডিস্ক আছে আর এসএসডি লাগিয়েছি 256 জিবি। তো এমন কোনো গাইস ডিফারেন্স হবে না। তো আমি সব ভিডিওতে বলে থাকি যে এসএসডি লাগালে অনেক ফাস্ট হবে। তো এটা এতটাও ফাস্ট হবে না, কারণ এটা পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর প্লাস 1 জিবি র্যাম। তো অনেক পুরনো প্রসেসর, তো সেক্ষেত্রে কিন্তু স্পিড পাবেন না। এটা যদি i3 প্রসেসর হতো, 4 জিবি র্যাম থাকতো, তখন আলাদা ব্যাপার ছিল, তখন এসএসডি লাগালে তার পারফরমেন্স পাওয়া যেত। তো আমি অলরেডি এসএসডি লাগিয়ে নিয়েছি, তো এতটাও ফাস্ট হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ লাগাচ্ছি ওএস অপারেটিং সিস্টেম করার জন্য। আমি অন করছি, বায়োসে ঢোকার চেষ্টা করছি। তো এখানে কোনোভাবে আসছে না। তো আমি নতুন করে আরেকবার অফ করে আমি অন করে বায়োসে ঢুকবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমি কি করছি। তো অলরেডি আমি বায়োসে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছেন 256 জিবি এসএসডি, কিন্তু আমার পেন ড্রাইভ এখনও শো করেনি। তো আমি অলরেডি পেন ড্রাইভ আবার খুলে নিয়েছি। আমি আলাদা আর একটা পোর্টে লাগালাম। পোর্ট চেঞ্জ করে দেখলে অনেক সময় নিয়ে নেয়, কোনোটা 3.0 পোর্ট থাকে, কোনোটা 2.0 পোর্ট থাকে, সেক্ষেত্রে পেন ড্রাইভ শো করে না। তো আমি আলাদা একটা পোর্টে লাগিয়েছি, দেখতে থাকুন যে পেন ড্রাইভ শো করছে কিনা। তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে ল্যাপটপ, তো রিস্টার্ট করতে অসুবিধা হচ্ছে। তো আমি ডিরেক্টলি অফ করে দিয়েছি, আমি একবার অন করব। অন করে F9-এ যাব, এখানে বুট অপশান আছে। তো অলরেডি বুট চলে এসছে, যে দেখতে পাচ্ছেন একদম নিচেরটা যেটা, সেটা আমার পেন ড্রাইভ। তো পেন ড্রাইভে সিলেক্ট করে আমি বুট করব। আমি এন্টার করে দিয়েছি, বুটিং চলছে, এখনও আসেনি, লোডিং চলছে। আর ভিডিওটি ভালো লাগলে গাইস লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, এরকমই রিলেটেড অনেক ভিডিও আসবে, সার্ভিসের ভিডিও, সেলসের ভিডিও, অনেক কিছু ভিডিও আসবে। তো কন্টিনিউ দেখতে থাকবেন এবং শেয়ারও করবেন। তো এখানে একটু স্লো হচ্ছে, একটাই কারণ, আগেও বলছি এখনও বলছি, প্রসেসর স্লোর জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এখানে অলরেডি চলে এসছে। এটা যদি এখনকার ল্যাপটপ হতো অনেক আগেই হয়ে যেত। তো এটা এই সবে এলো। তো আমি নেক্সট করব, ইনস্টল নাও করে বেরিয়ে যাব। খুব স্লো হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করে আমি 64 বিটে যাব, নেক্সট করব। তো এটা টোটালটাই সি ড্রাইভ থাকবে, আমি টোটালটাই নেক্সট করে বেরিয়ে যাব। অ্যাপ্লাই করে ওকে করব, ফিনিশিং করে নেক্সট করে বেরিয়ে যাব। তো এখানে পার্সেন্টেজ দেখাবে,
এখনও দেখাচ্ছে না, তো অবশ্যই পার্সেন্টেজ দেখাবে, স্লো তো একটু কিছুক্ষণ পর দেখাবে। এই পেন্টিয়াম ডুয়েল করি এই প্রসেসর স্টিকার, তো এটা অলরেডি 3% হয়ে গেছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো অলরেডি আমি ওএস করে নিয়েছি। তো ওএস করার পর আমি অলরেডি চলে এসেছি, এখানে পেনটাকে খুলে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।